এবার হাতে নিয়ে নেবো সিঙ্গেল হচ্ছে যে হাতে নিয়ে নিতে হবে। এই কেউ উঠিস না। আচ্ছা কেউ উঠিস না, সবাইকে দেখানো হবে। বস স্মল কার্ড আর্টারি ফরসেট, স্মল কার্ড আর্টারি ফরসেট। স্মল যদি দেখো তাহলে আমাদের একটা লং দেখতে হবে, লার্জ দেখতে হবে, মিডিয়াম দেখতে হবে। এটা তো স্ট্রেইন স্টেবিলিটি আছে, স্টেবিলিটি ক্যামেরা স্টেবিলিটি আছে। এটাও তো ইয়া সিম্পল নাই স্যার। ক্যামেরা স্টেবিলিটি এইখানে ইনস্ট্রুমেন্ট আছে। স্যার গন এর নাম হচ্ছে টাওয়েল ক্লিপ। টাওয়েল ক্লিপ জাম্পিং করার পরে আমরা শীটগুলো দিই, শীটগুলোকে এইভাবে আটকে দিই। ঠিক আছে, কি নাম এটা? টাওয়েল ক্লিপ। টাওয়েল ক্লিপ। হাতে নাও। এটা আমি যখন পরীক্ষা দিই ফাইনাল এমবিবিএস, এটা পরীক্ষা ছিল। এটার নাম কি? কি নাম? লং আর্টারি না 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 স্যার এটা কি করলেন? দেখতে থাকো। ও ঠিক বলছে, এলিস টিস্যু ফরসেট। এটার নাম হচ্ছে এলিস টিস্যু ফরসেট। ALL I''S এলিস টিস্যু ফরসেট। আজকে গিয়ে আবার অস্পির বইটা খুলবো। অস্পির বই কিনছো না? বড় অফিসের কাছ থেকে, ভাইয়াদের কাছ থেকে নিয়ে। না, মিডল হোল্ডারের মাথা এত বড় থাকে না। স্ট্রেইট আর্টারি হচ্ছে লং স্ট্রেট আর্টারি ফরসেট। লং স্ট্রেট আর্টারি ফরসেট। স্ট্রেট। আর ওই যে কার্ভ যেটা ছিল ওটা মসকিউটো। ওটা একটা নাম হচ্ছে ছোট, একবারই ছোট, যেটা স্মল কার্ট আর্টারি বা মসকিউটো আর্টারি ফরসেপ। ওটার নাম হচ্ছে কিডনি ট্রে, কিডনি শেপ। আর একটা ছোট বাটির মতন আছে, ওটার নাম কি? ভায়োডিন দেয় যেটাতে। কি নাম ওটা? ওটার নাম হচ্ছে গালিপট। গালিপট। এটা গ্রাফটিং এরিয়া। ওটার নাম হচ্ছে হাম্বি ব্লেড। নিচে দেখা, নিচে দেখা। কি নাম? ট্রেনিং করা আছে নাকি? জি স্যার, হামদা প্লেট। এটা দেখছিলাম স্যার গ্রাফিং করা। এটা কি করে স্যার? এটা দিয়ে এই যে টিস্যু যখন আমরা হাতের এখানে ইনসিশন দিলাম, চামড়াটাকে এদিকে এদিকে টেনে ধরবো। তারা অ্যাসিস্ট করবে, সে টেনে ধরবে, ফিল্ডটাকে দেখাবে। এটা লাগবে। কিউরেট সিজার। এটা রাফ সিজার। রাফ সিজার দিয়ে গস টস কাটে, আর ফাইন সিজার দিয়ে সব টিস্যু কাটে। থেকে দেখে নিও, এটার নাম রাফ সিজার। এটা রাফ সিজার। আর এগুলো সব ভংসং দিছে। এই সুতাটার নাম কি? স্যার ভিক্রিলের পক্ষে কে কে? দেখি কালারটা দেখি স্যার। নীল নাকি এটা? ডিপ নীল না দেখো ভালো? ঢেউয়ের মতন হয়ে আছে। নাইলন। ঢেউ? স্যার ক্যাটগাট তো আরো মোটা হয়, সবুজ কালার। ক্যাটগেট ব্রাউন কালার হয়। এটা আজকে যে পারবে তার জন্য খানা পিনা আছে। প্রোলিন। প্রোলিন স্যার। প্রোলিন প্রোলিন। ও পারছে। ওই শুনলাম না তো। বলতে পারে নাই। প্রোলিন নিক্রিল আর ক্যাটগেট। এই যে প্রোলিনটা নীল কালারের হয়, হ্যাঁ, এবং এর একটা টেন্ডেন্সি হচ্ছে যে প্যাকেটের মধ্যে যেভাবে রাখা হয় ওইভাবেই থাকতে চায়, জড়ে যায়। জড়ায় যায়। এটা হচ্ছে মেমোরি। কি নাম? ইলাস্টিক। ইলাস্টিক না, ও যেভাবে ছিল সেভাবে প্যাকেটের মধ্যে এরকম গোছানো ছিল না, জি স্যার। গোছানোভাবে থাকতে চাচ্ছে। এটা ওটা খুলে না, ওটা হচ্ছে ভিক্রিল। কি ওটা? নিক্রিল। ভিক্রিলটা বেগুনি কালারের হয়। এই যে দেখুন। এটা প্রোলিন। এটা প্রোলিন। হাতে নাও। স্যার এটা কি হাতে যেটা ধরছেন? এটা হচ্ছে ভিক্রিল।
প্রোলিনটা ইউজ করা হয় হচ্ছে স্কিন ক্লোজারের সময়। বাইরে একদম বাইরে। ক্যাট করে একদম ভিতরে প্রোলিন স্কিন ক্লোজারে। আর আর্টারি যদি আমরা অ্যানাস্টোমোসিস করি, আর্টারি বা গাট, তাহলে তখন ক্যাট তখন প্রোলিন। বলিন তখন পড়ে স্যার অ্যাবজর্বেবল তাহলে কোনটা কোনটা হচ্ছে? এটা ক্লাসকে আজকে বলবো নাকি পরে? আচ্ছা পরে ভিক্রিলটা হচ্ছে অ্যাবজর্বেবল। ভিক্রিল, ডেকজন, ক্যাটগাট। ভিক্রিল, ডেকজন, ক্যাটগাট এগুলো হচ্ছে অ্যাবজর্বেবল, মানে শরীরের ভিতরে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। ভিক্রিল, ডেকজন, ক্যাটগাট, ঠিক আছে। আর নন অ্যাবজর্বেবলগুলো হচ্ছে সিল, প্রোলিন। ভালো স্যার নন অ্যাবজর্বেবল হলে সেলাই কাটতে হবে, আর অ্যাবজর্বেবল হলে কাটতে হবে না, শেষ। এক একটার এক একটা সুবিধা আছে। প্রোলিনটা দেখো একটা সিঙ্গেল থ্রেড আছে, সিঙ্গেল থ্রেড থাকার কারণে প্রোলিন দিয়ে যখন আমরা দেই তখন ইনফেকশনের চান্স কম। আবার ভিক্রিলটা যখন আমরা ভিতরে দিই, ওটা দেখো সুতো অনেকগুলো ব্রেডেড সুতো থাকে, এখানে ব্রেডেড অনেকগুলো ফাইবার দেখো, না করলে তো বুঝতে পারবো না। স্যার আমাকে এই যে প্যাকেটে এটা ছিল, এটা হচ্ছে ভিক্রিল। ভিক্রিলের যে সুতাটা দেখালাম, একটা রাউন্ড বডি, একটা কাটিং বডি। এই যে ভিক্রিল সুতাটা দেখো, হাতে নিয়ে দেখো আছে, এটা মাঝখানে কেটে যেতে হয়। লাভ সিজারটা কই, এটা ওইদিকে দেখো। স্যার আরেকবার স্যার তোমরা কথা বললে তো শুনতে পারবে না। আস্তে ভিডিও করতেছে। কথা বললে তো শুনতে পারবে না, সবাই কথা বললে। এটা হচ্ছে প্রোলিন কাটিং বডি, এটা কাটিং বডি প্রোলিন। প্রোলিন সুতা কাটিং হতে হবে সব কিছু। রাউন্ডের কাটিং রাউন্ডের সুবিধা কি আর কাটিং এর সুবিধা? রাউন্ডের সুবিধা হচ্ছে যে তুমি টিস্যু কম ড্যামেজ করবা, কিন্তু তোমার টাফ স্ট্রাকচার তুমি ওটা দিয়ে ইয়ে করতে পারবে না, ছিদ্র করতে পারবে না। আমরা যখন গার্ড যখন সেলাই দিই তখন তো গার্ড তো খুবই নরম মোলায়েম, রাউন্ড দিয়ে দিই, তখন রাউন্ড দিই। আবার স্কিন যখন আমরা দিচ্ছি তখন কাটিং বা ফাঁসা দিচ্ছি, তখন আমাদের কাটিং দিয়ে দিলে তুমি বেশি সুবিধা করতে পারবে। এটা কাটিং। আর একটা কথা হচ্ছে যে সুতার যে চিকন আর মোটা, এটা ডিপেন্ড করে নাম্বারের উপরে। হ্যাঁ, নাম্বার যত বাড়বে সুতা তত চিকন হবে। ক্যানুলার মতো স্যার। একটা হচ্ছে মনে করো যে নাম্বার ওয়ান সব থেকে মোটা, নাম্বার ওয়ান ভিক্রিল বা নাম্বার ওয়ান প্রোলিন, এটা মেবি নাম্বার ওয়ান। প্যাকেটটা কই, নাম্বার ওয়ান না? জি স্যার এই যে কাটিং এই যে দেখো এটা ওয়ান লেখা আছে, এটা সবচেয়ে মোটা। নাম্বার ওয়ান ভিক্রিল সবচেয়ে মোটা, নাম্বার ওয়ান প্রোলিন সবচেয়ে মোটা, ঠিক আছে। এর থেকে একটু যদি চিকন হয় সেটা হবে 10, একটা জিরো থাকবে, একটা জিরো থাকবে। একটা জিরো মানে ওয়ানের চেয়ে চিকন, আর 20 মানে জিরোর চেয়ে চিকন, 30 মানে আরও চিকন, 40, 50, 60, 70 পর্যন্ত আছে, ঠিক আছে। একেবারে খালি চোখে দেখা যাবে না। 70 একেবারে চুলের চেয়েও চিকন, বুঝতে পারবো না যে এটা সুতো করে আছে। দেখি রাউন্ড একসাথে করিস না, ওগুলো আলাদা রাখ, ওগুলো দরকার আছে, বাকিগুলো লাগবে না। বোনস থেকে পেরিস্টেমটাকে সরানোর জন্য এটা আমরা ব্যবহার করি, পেরিস্টেম এলিভেটর। ঠিক আছে, পেরিস্টেম এলিভেটর। এটা হচ্ছে ওয়্যার কাটার। ওয়্যার দিয়ে আমরা যখন ফিক্স করি, ওয়্যারটা তো বাইরে বর্ধিত অংশটাকে তো কেটে দিতে হবে। এটা ওয়্যার কাটার। এখানে কিন্তু প্রচণ্ড ধার আছে, তোমাদের সব কিছুই কাটা যাবে, একদম সোনা টোনা যা আছে সব লোহা কাটা। ওয়্যার কাটা, ওয়্যার মানে তার কাটা মেশিন। ওখানে মনে হয় চিকন সার্জিক্যাল ওয়্যার, এসএস ওয়্যার, এই যে প্যাটেলা ফিক্স করি আমরা, প্যাটেলা এসএস ওয়্যার।
এখানে আরেকটা জিনিস হচ্ছে ফিক্সেশনে ওয়্যার লেখো, শুধু ওয়্যার, এসএস ওয়্যার, সার্জিক্যাল ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার। সেটা কি ইনভেস্ট হবে? হ্যাঁ, ইনভেস্টিং হ্যাঁ, কেটেই তো ঢুকাইতে হবে। হাবি যাবি কাটলাম এটা, ধরো এটা ধরতে হবে, নাহলে দূরে পালাবে। সার্জিক্যাল ওয়্যার, এখানকার জিনিস এখানে দেওয়া যাবে না, হচ্ছে একটু চিকন সাইকেলের স্পকেন কোনটা কি একটা স্যার ফ্যালাঞ্জের ফ্র্যাকচার ফ্যালাঞ্জ। তারপরে এই যে প্যাটেলাতেও আমরা যখন ওয়্যারটা দিব, আগে এটা দিয়ে ওয়্যার দিয়ে আগে ট্রান্সলেশনটা কারেকশন করে নিতে হবে, আর ওয়্যার দিয়ে বেঁধে দিতে হবে। স্টেপলার আলাদা, স্কিন স্টেপলার আলাদা। কালকে যে ওটিতে ছিল সে দেখছি স্কিন স্টেপলার, পিনের মতো ছোট ছোট ইয়ে থাকে। 35টা পিন থাকে। শিখতে হবে না, মানুষ কেটে নিজে শিখতেছি। আচ্ছা, তো এটা কি? কিউরেট, হাড্ডির মাথা, ভাঙা মাথাটাকে ওই ব্লাডের ক্লটগুলো থাকে, সব টিস্যুগুলো থাকে, ওখান থেকে কিউরেট করে নিতে হয়, এইভাবে কিউরেট করে নিতে হয়। এটা মেয়েরা কিছুদিন পরে তোমাদের দেখবে যে কিউরেট নামটা তোমরা গাইনি অফসে পাচ্ছ। মঞ্চের মাথায় যে ব্লাড ক্লটগুলো থাকে ওটাকে কিউরেট করে নিতে হয়, নাহলে সব টিস্যু ইন্টারপোজিশনটা হচ্ছে নন ইউনিয়নের কারণ। নাহলে সব টিস্যু ইন্টারপোজিশন হলে নন ইউনিয়ন হবে, এটা দিয়ে আমরা সব টিস্যুগুলোকে কিউরেট করে নিই। ঠিক আছে, বোন হোল্ডার। এটা হচ্ছে বোন হোল্ডার। বোন হোল্ডার এটা বোন, এটাকে এইভাবে ধরতে হবে, এইভাবে বোন হোল্ডার। দুই পাশে দুইটা দিয়ে পাশে দুটো দিয়ে রিডাকশন হবে, বোন হোল্ডার। সেটাকে রিট্রাক্টর। রিট্রাক্টর, জিমি, জে আই ডবল এম ওয়াই, জিমি, ডবল এম ওয়াই, রিট্রাক্টর জিমি একটা ভদ্রলোক, মেনশন নাম জিমি কার্টার। জিমি। এটার কাজ হচ্ছে মাসল টাসল হাড্ডি ধরে যখন আমরা বের করবো তার আগে এটাকে দিয়ে সব টিস্যুগুলোকে রিট্রাক্ট করে দিতে হবে। এটা হাড্ডির সাইডে ঢুকাই দিয়ে একটু দিলে সব টিস্যুটা দূরে চলে যাবে, সব টিস্যুগুলো আর হ্যাম্পার হবে না। রিট্রাক্টর মানে কি? রিট্রাকশন করে রাখবে, ওগুলোকে দূরে সরাই দিবে। এটা এটা তো রিট্রাক্টর। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর। এর চেয়ে ছোটো আরেকটা আছে, ওটা দেয় নাই, এটার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর। আর এরকম আরেকটা আছে, মাথাটা মোটা, এদিকে একদিকে শুধু আছে, ওটার নাম হচ্ছে মরিস রিট্রাক্টর। মরিস রিট্রাক্টর, মরিস, MORRIS, মরিস রিট্রাক্টর, অস্পিড কোশ্চেন, মরিস রিট্রাক্টর। এরকমই এটা আরেকটু মাথাটা চড়া থাকবে, আর ওটা শুধু একদিকে থাকছে, এটা দুই দিকে আছে না, দুই দিকে। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। অ্যাবডোমেন ওপেন করে অ্যাবডোমেন ওপেন করে ব্লাডার দেয়, যাতে ব্লাডারটা আমাদের অ্যাবডোমেনে হামলা না করে। সেটা কি দুই সাইড ইউজ করতে পারবো? ইউটেরাস যখন ফিল্টার করে তখন দেখো যে দুই দিক থেকে ব্লাডারটা টান দেয়। ব্লাডারটা খালি করে দিল না ক্যাথেটার দিয়ে, তারপরেও মানে ব্লাডার ইউটেরাস কাটতে দিয়ে যেন ব্লাডারটা না কাটে, এই জন্য অ্যাসিস্ট্যান্ট সবসময় এটাকে দেখবেন যে প্যাটেটে ধরে রাখে। ওটার নাম হচ্ছে মরিস রিট্রাক্টর, কাঁচা মরিস। সেটা কি দুই সাইড ইউজ করা যায় না একটা ধরার জন্য? ফাইল, এটা হচ্ছে বোন ফাইল, ফাইল, FILE, ফাইল। মানে বোনসের যে ঘষে বেঁধে শার্প মাথাটা থাকে ওটাকে আমরা একটু ঘষে দিয়ে ওটাকে র করে দিই, বোন ফাইল, বোন ফাইল। এগুলো বললে তো তোমাদের মাথা ঘুরবে।
নামগুলো শুনে রাখো, মানে কখনো এগুলো মুখস্থ করতে যায় না এই তোমাদের এমবিবিএস লেভেল, বাস খাবার হতে পারে। এলিস টিস্যুটা কিন্তু সবচেয়ে বেশি দেয়, ঠিক আছে। এবার পরীক্ষায় প্লেন ডিসেক্টিং ফরসেপ ছিল, প্লেন ডিসেক্টিং ফরসেপ ওটা তো নাই ছিল, এটা এখানে নাই। টুথ ডিসেক্টিং ফরসেপ থাকে আর প্লেন ডিসেক্টিং ফরসেপ থাকে। দাঁতের মতো থাকে। প্লেন মানে হচ্ছে দাঁতের মতো থাকবে না, একবারে প্লেন। তোমরা গ্রুপ ব্লাক করছো না, গ্রুপ ব্লাকের যে ওইটা হচ্ছে প্লেন ডিসেক্টিং ফরসেপ। ওই যে কাটা তোলার মতো ইয়ে। স্যার এটাতে যে গ্রুপটা আছে এই জিনিসটা এটা কিন্তু দাঁত না, এর চেয়ে আরেকটু উঁচা উঁচা হয় এটা থাকবে না। দুই পাশে এরকম ভাবে থাকে না, সনের, হ্যাঁ সনের। এটা বুঝছিলাম তুমি। এটার নাম এলিস টিস্যু ফরসেপ।